ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে আমাদের ফটোশপের 14th ক্লাস। আর আজকের ক্লাসটা খুব ছোট্ট মানে খুবই ছোট্ট, টাইনি বলতে পারেন। কারণ কি, আমরা হিস্ট্রি ক্লাসেস আগে করে নিয়েছি, হিস্ট্রি প্যানেল আমাদের কমপ্লিট, এবং তার সাথে কমপ্লিট আমাদের বেশ কিছু এডিটিং টুলস এবং লেয়ার্স, যার সঙ্গে স্লাইডার অ্যাড আছে। বাট আমরা কি কখনো স্লাইডার আনডু করতে পারি? মানেটা বুঝলেন না? সো মানেটা বোঝার জন্য সরাসরি চলে আসুন আমার স্ক্রিনে, ক্লাস নাম্বার 14। এটা একটা পোর্ট্রেট ওপেন আছে। আমি একটা লেয়ারের কপি নিয়ে নিচ্ছি ফর মাই সেফটি। এবারে কি হচ্ছে দেখুন, এখানে আমি নিচ্ছি প্যাচ টুল। প্যাচ টুলে কি করছি, আমার যদি মনে হয় আমি রিঙ্কলস কমাবো, আমি এভাবে রিঙ্কলস সিলেক্ট করলাম, আমি এদিকে এটা কমিয়ে দিলাম। এবার রিঙ্কলস তো পুরো মিশে গেছে, আমি কি করব, আমি এটার ওপাসিটি ডাউন করছি, রিঙ্কলসটাকে হালকা করছি। এবার এর ওপর দেখুন, এর ওপাসিটি কিন্তু কমে গেছে, ও আছে 46%-এ আছে। এবার এখানে আমি চাইছি না যে ওপাসিটি ডাউন হোক, বাট এই প্যাচের ওপাসিটি ডাউন হোক, ঠিক আছে? সেটাই আমি বলছি যে কিভাবে আমরা স্লাইডারকে আনডু করব। ঠিক আছে, এটার আমি কপি রেখেছি, আমি প্যাচ টুল নিলাম, আমি সিলেক্ট করলাম, আমি এটাকে পুরোপুরি অফ করে দিলাম। এখানে একটু বেশি হয়ে গেছে, আচ্ছা না, এটা ওয়ান টাইমই কাজ হবে। আমি আরেকবার করে নিচ্ছি, প্যাচ সিলেকশনটা করে আমি এটাকে অন্যদিকে ড্র্যাগ করে দিলাম, এটা আমার এখানে রইলো। এখান থেকে কোথাও মুভ করা যাবে না, স্ট্রেট চলে যাব এডিট মেনু, দেখুন ফেড প্যাচ সিলেকশন। সো এই জায়গাটা আমি ফেড করতে পারি, যে অংশটা আমি প্যাচ করেছি। নট অনলি এটা কি আমার মানে আমার কিন্তু এটা লেয়ারটা ফেড হচ্ছে না, এটা ফেড হচ্ছে আমার এই প্যাচ সিলেকশনটা। সো একে আমি এরকম রাখলাম, 50%-এ রাখলাম। দেখুন আমার লেয়ার ইনট্যাক্ট আছে, অথচ এই প্যাচটা ফেড হয়েছে। এবার আমি এদিকটা করছি, এদিকটা যদি মনে হচ্ছে আমার একটু বেশি হবে, আমি এরকম রাখলাম। আমার যদি আচ্ছা, আমি আবার ডিসিলেক্ট করে ফেললাম, ডিসিলেক্ট করে ফেললে কিন্তু হবে না। আমি যেই প্যাচটাকে রিলিজ করব, সিলেকশন থাকবে, আমি চলে যাব এডিট মেনু, এডিট মেনু থেকে ফেড প্যাচ সিলেকশন। বারবার মানে এডিট মেনুতে গিয়ে সিলেক্ট করার থেকে আপনি শর্টকাটটা দেখে নিন, শিফট কন্ট্রোল এফ, এটাকে সিলেক্ট করুন। এটার আমি আরেকটু বেশি রাখবো, মানে একটু বেশি রাখবো, আগেরটা 50% রেখেছিলাম, এবারেরটা আমি 68%। আমি এরকম রাখতে পারি। বেশ মজাদার না বলুন? এই জিনিস আপনারা আগে জানতেন? ওয়েল, এই জিনিসটা এমনিতে তো পিক্স ইমপারফেক্টের উন্মেষ খুব সুন্দর করে বুঝিয়েছে, বাট ইংলিশে আমি বোঝাচ্ছি আপনাদের বাংলায়, যেহেতু আমাদের কোর্সটা অনগোয়িং। সো ওর ভিডিওটা দেখতে দেখতে আমার মনে হলো যে আমাদের কোর্স চলছে এবং আমরা খুব ঠিকঠাক জায়গায় আছি এটা দেখার জন্য। আচ্ছা, এবার আমি আরেকটা ছবি নিয়ে নিচ্ছি, এই ছবিটা, ঠিক আছে? এখানেও প্রচুর রিঙ্কলস আছে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি স্পট হিলিং ব্রাশ টুল, আমি এরকম স্পটে চালালাম। এবারে দেখুন এখান থেকে এডিট থেকে ফেড স্পট হিলিং ব্রাশ। এবারে দেখুন আমি কিন্তু সম্পূর্ণভাবে ভুলে গেছি আমার লেয়ারের কপি নিতে, কিন্তু এই জিনিসটা আমি চেঞ্জ করতে পারছি। কেমন মজার কিনা? সো আমি আবার কপি নিয়ে নিলাম ব্যাক করে, আমি আবার স্পট হিলিং ব্রাশটা এরকম চালিয়ে দিলাম, এডিটে গেলাম, ফেড স্পট হিলিং ব্রাশ, যেটা লাস্ট করেছিলাম সেটাই আসবে। এমন হতে পারে এখানে আপনি এখানে একটু করলেন, আপনি ব্রাশ সাইজ বড় করলেন, এখানে একটু করলেন, এখানে একটু করলেন, এই জায়গাগুলো আপনি এরকম করতে করতে যাচ্ছেন। এবার কোথাও মনে হলো যে আপনি একটু কম করে করবেন, ঠিক আছে? এবার একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনার লাস্ট স্টেপটা চেঞ্জ করবে, সব স্টেপ কিন্তু ও চেঞ্জ করবে না, ঠিক আছে? দেখুন আমি এই ভুরুর ওপরের অংশটা করলাম, ঠিক আছে? এবারে দেখুন এডিট ফেড স্পট হিলিং, দেখুন ও কি সম্পূর্ণ জায়গাটায় চেঞ্জ হচ্ছে? সম্পূর্ণ জায়গাটায় কিন্তু ও চেঞ্জ হবে না। এটাই ওর মজা, ও লাস্ট যে স্টেপটা করেছি সেটাই ও অ্যাপ্লাই হবে, কাজেই এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি নিয়ে নিচ্ছি হিলিং ব্রাশ টুল, যেটার কাজও কম বেশি এক।
এটার জন্য আমাকে অল্ট প্রেস করে কাজ করতে হবে। আমি অল্ট প্রেস করে করে নিচ্ছি। ধরুন এই রিঙ্কেলসটা আমি তুললাম। এবার পরের রিঙ্কেলসটা আমি ধরুন এখান থেকে নিয়ে এরকমভাবে ড্র্যাগ করে দিলাম। এবার পরের আমি যদি মনে করি যে দুটোকে আমি ফেড করব, সেটা কিন্তু হবে না। ও কিন্তু কাজ করবে আমার পরের স্টেপটায়। দেখুন এডিট ফেড টগল ফেড হিলিং ব্রাশ। দেখুন আমি যে এই অংশটাই করেছিলাম সেটাই কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে পরেরটায়। ওয়েল, এই ছিল আজকে আমার খুব টাইনি বাট ইউজফুল ক্লাস। অবশ্যই যদি আমার এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সবাই মিলে আমার জয়েন করুন আমার ফ্রি ফটোশপ ক্লাসেসে। এই ইউটিউবে ইলাস্ট্রেটর ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে চলছে দারুণ দারুণ টিউটোরিয়াল, এবং তার সঙ্গেও চলছে অল্প বিস্তরভাবে একটু স্লোলি লাইট রুম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।